Hello coders, this is AlgoCode 048B বাংলায় ডাটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগরিদমসের লার্নিং সিরিজের এই টিউটোরিয়ালে আমরা লিঙ্ক লিস্ট নিয়ে আলোচনা করব। তো লিঙ্কড লিস্ট হচ্ছে কম্পিউটার সায়েন্সের খুবই ইম্পর্ট্যান্ট একটা সেক্টর। এখানে আসলে লিঙ্ক লিস্টের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা ব্যবহার করে অনেক ডিফিকাল্ট প্রবলেম সলভ করা যায় এবং কম্পিউটার সায়েন্সের বিভিন্ন জায়গাতে, যেমন আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং বিভিন্ন জায়গাতে লিঙ্ক লিস্টের যে ওয়ার্কিং প্রসিডিউরটা সেটা কাজে লাগে। ইভেন আমরা যে অলরেডি এই লার্নিং সিরিজে দুইটা টিউটোরিয়াল কমপ্লিট করেছিলাম, স্ট্যাক এবং কিউ, সেখানেও লিঙ্ক লিস্টের একটা কনসেপ্ট কিন্তু আছে। সেটা আমরা লিঙ্ক লিস্টের সম্পূর্ণ যে টিউটোরিয়ালটা সেটা ভালো করে রপ্ত করার পরে বুঝতে পারবো। তো লিঙ্ক লিস্ট একটা খুবই ডিপ একটা টপিক, সেটা একটু লেন্থি একটা টপিকস। তো সেটাকে আমরা শেখার জন্য কয়েকটা আলাদা সেক্টরে ভাগ করব। সবার আগে আমরা এই ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করব ইন্ট্রোডাকশন টু লিঙ্ক লিস্ট নিয়ে। অ্যাকচুয়ালি লিঙ্ক লিস্ট জিনিসটা কি এবং কেন কাজে লাগে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখন আমরা দেখব সবার আগে যে লিঙ্ক লিস্ট জিনিসটা কি এবং কেন কাজে লাগে। আমরা অ্যারের সাথে সবাই পরিচিত, রাইট? তো অ্যারে হচ্ছে সিকোয়েন্সিয়াল একটা ডেটা স্ট্রাকচার, মানে এরকম লিনিয়ারলি অনেকগুলো ডেটা আমার মেমোরিতে রিপ্রেজেন্ট করা থাকে। তখন আমি এখানে একটা ডেটা রাখলাম, লেটস সে 1, এখানে আরেকটা রাখলাম 2, 3, 4, এরকম সিকোয়েন্সিয়ালি আমরা অনেকগুলো ডেটা পাশাপাশি অ্যারেতে স্টোর করতে পারি। আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করার পরে পাশাপাশি ডেটাগুলো স্টোর করেছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, কিন্তু আমার যে কম্পিউটার সেটা কিভাবে স্টোর আছে, সেটা ইন্টিজারের জন্য এখানে আমার নির্দিষ্ট যতটুকু বাইট নেওয়া দরকার ততটুকু বাইট নিবে, দেন পাশাপাশি আরেকটা বাইট নিবে, পাশাপাশি আরেকটা বাইট নিবে। এখন পাশাপাশি যখন আমি ডেটাগুলোকে একসাথে রাখবো, একটা পর্যায়ে গিয়ে এর একটা লিমিট আছে। একটা পর্যায়ে গিয়ে লিমিটটা যখন ক্রস করবে তখন আমার আউট অফ বাউন্ড এররটা আসতে পারে, কারণ আমার একটি কম্পিউটার সিস্টেম কতগুলো ডেটা সিকোয়েন্সিয়ালি মানে পাশাপাশি রাখতে পারে তার একটা লিমিট থাকে। সেটা যদিও ফিক্সড না, সেটা কম্পিউটার টু কম্পিউটার ভ্যারি করে, বাট একটা লিমিট কিন্তু সেখানে থাকে। তো এটা হচ্ছে এর ক্ষেত্রে আমার একটা লিমিটনেস, মানে আমার একটা পর্যায়ে গিয়ে আমি ডেটাগুলোকে একটা নির্দিষ্ট রেঞ্জের বাইরে যখন চলে যাবে তখন আমি আর পাশাপাশি রাখতে পারবো না। তো এরে যখন আমরা লেটসে আপনি ট্রাই করে দেখতে পারেন 10⁸ বা 10⁷ এর বেশি লেন্থের যখন আমরা একটা এরে গ্লোবালি ডিক্লেয়ার করি তখন সেটাতে আমার আউট অফ বাউন্ড রান টাইম এররটা আসতে পারে। কারণ হচ্ছে আমার কম্পিউটার এর থেকে বেশি ডেটা স্টোর করতে পারে না। কিন্তু আমরা যদি কম্পিউটার মেমোরি অর্গানাইজেশনের যে গ্রাফটা সেটা একটু ভালো করে দেখি, কম্পিউটারের মেমোরিতে এরকম বিচ্ছিন্নভাবে অনেকগুলো ব্লক থাকে, সেখানে আমি ডেটা স্টোর করতে পারি। এরকম বিচ্ছিন্নভাবে অনেকগুলো ব্লক আমার কম্পিউটারে থাকে। এখন সেটা মেমোরিতে থাকে, কিন্তু মেমোরির বিভিন্ন আলাদা আলাদা লোকেশনে থাকে। এখন অ্যারেতে যখন আমরা স্টোর করি তখন প্রত্যেকটা ডেটা পাশাপাশি থাকে। আমরা যখন অ্যারেতে ডেটাগুলো রাখি সবগুলো পাশাপাশি থাকবে, একটার পর একটা লিনিয়ারলি থাকবে, ওকে। কিন্তু আমরা লিনিয়ারলি যখন ডেটা রাখতে যাব তখন সেটার একটা পর্যায়ে গিয়ে আমার মেমোরি বাউন্ডের যে সমস্যাটা সেটা এরেজ করতে পারে। কিন্তু কেমন হবে যদি আমরা পাশাপাশি কোনো ডেটা রাখলাম না, আমরা একটা নির্দিষ্ট ডেটা যে কোনো একটা প্লেসে রাখলাম, দেন এর পরবর্তী ডেটাটা কোথায় আছে সেই লিঙ্কটা দিয়ে দিলাম, ওই লিঙ্ক থেকেই আমার লিঙ্ক লিস্ট নামটা আসছে। লেটস সে আমি এখানে একটা ডেটা রাখলাম, সেটা হচ্ছে 2, ওকে। এখন আমি 2 এর সাথে লিনিয়ারলি আরেকটা ডেটা রাখলাম, সেটা হচ্ছে লেটস সে 7টা এখানে আছে। এখন আমি কম্পিউটারকে বলে দিলাম যে আমার 2 এবং 7 নামে দুইটা ডেটা আছে এবং 2 এর পরে 7 আছে। আমি যেখানে একটা লিঙ্ক করে দিলাম, এই লিঙ্ক থেকে অ্যাকচুয়ালি আমার লিঙ্ক লিস্ট নামটা আসছে, ঠিক আছে। এখন লেটস আমার আরেকটা ডেটা আছে, সেটা হচ্ছে 10। আমার 10টা মনে করেন এখানে আছে আর আমি 7কে বলে দিলাম তোমার পরে 10 আছে। এখন লেটস সে 10 এর পর আমার এখানে 5 আছে, 10 এর পরে এখানে 5 আছে, তো আমি 10কে বলে দিলাম যে 10 তোমার পরে 5 আছে। সো আমার মেমোরি কিভাবে স্টোর করলো, বিচ্ছিন্ন অনেকগুলো ডেটা আছে অনেক জায়গাতে, কিন্তু আমি এই যে একটা প্যাটার্ন ফলো করলাম। সবার আগে 2কে বলে দিলাম 2 এর পরে 7কে বলে দিলাম 7 এর পরে 10, আবার 10কে বলে দিলাম 10 এর পরে 5। তো আমার টোটাল ডেটাগুলো যদি আমি প্রিন্ট করতে যাই 2, 7, 10, 5, আমি লিনিয়ারলি ডেটাগুলো রিপ্রেজেন্ট করতে পারবো, বাট আমার স্টোরেজের ব্যাপারটা কিন্তু এখানে সমস্যাটা করতেছে না। আমার মেমোরিতে অসংখ্য ডেটা আছে, সমস্যাটা হচ্ছে তখনই যখন আমি পাশাপাশি রাখতে যাব। বাট আমি পাশাপাশি না রেখে যদি লিঙ্ক আকারে রাখি তাহলে তো আমার কোনো সমস্যাই নেই। এখান থেকে অ্যাকচুয়ালি আসতেছে আমার লিঙ্ক লিস্টের কনসেপ্টটা। লিঙ্ক লিস্টে প্রত্যেকটা ডেটা আমি দুইটা আলাদা পার্টে রাখবো। প্রত্যেকটা ডেটা এটা হচ্ছে একটা নোড। প্রত্যেকটা ডেটাকে আমরা একটা নোডের পার্টিকুলার নোডের ভিতরে রাখবো। ওই নোডে আমার দুইটা অংশ থাকবে। প্রথম অংশটা হচ্ছে আমার ওই ডেটার ভ্যালু, আমি যে ডেটাটা রাখবো সেই ডেটাটা, আর সেকেন্ড অংশ থাকবে হচ্ছে একটা পয়েন্টার,
সেকেন্ড অংশে থাকবে একটা পয়েন্টার। এই পয়েন্টারটা হচ্ছে আমার নেক্সট ডেটাটা কোথায় আছে সেটাকে স্টোর করবে। তো এটা হচ্ছে কি নেক্সট পয়েন্টার। ওকে, মানে জিনিসটা আমি লেটস এখানে 2 রাখলাম, আর 2 এর এই পাশে আমি লিঙ্ক করে দিলাম যে 2 এর পরে 7 এর ডেটাটা আছে, দেন 7 এর এখানে আমি লিঙ্ক করে দিলাম 7 এর পরে 10 আছে। এরকম আমার একটা নোড থাকবে, নোডের প্রথম অংশ থাকবে ভ্যালু, দ্বিতীয় অংশ থাকবে পরের ডেটাটা কোথায় আছে সেটার একটা লিঙ্ক। বুঝে গেছে? তো এটা হচ্ছে আমার লিঙ্ক লিস্টের বেসিক কনসেপ্ট। এখন আমরা যদি দেখি যে লিঙ্ক লিস্ট কত প্রকারের হয়, এটা আমরা এখন দেখতে পারি। তো টাইপস অফ লিঙ্ক লিস্টে আমরা সবার আগে আসতেছে সিঙ্গলি লিঙ্ক লিস্ট। সিঙ্গলি লিঙ্ক লিস্ট হচ্ছে আমার প্রত্যেকটা ডেটা, প্রত্যেকটা নোডে একটা ডেটা থাকবে, আর একটা সিঙ্গেল লিঙ্ক থাকবে, একটা নির্দিষ্ট একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে হচ্ছে পরের ডেটাটার অ্যাড্রেস থাকবে। দেন পরের ডেটাতে আবার একটি ডেটা থাকবে, সেখানে আরেকটি সিঙ্গেল লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটা বলে দিবে পরের ডেটাটা কোথায় আছে। এটা এখানে সিঙ্গেল একটা লিঙ্ক কাজ করতেছে, জন্য এটাকে বলা হয় সিঙ্গলি লিঙ্ক লিস্ট। আরেকটা টাইপস আছে, সেটা হচ্ছে ডাবলি লিঙ্ক লিস্ট। তো ডাবলি লিঙ্ক লিস্ট হচ্ছে কোনো একটি লিঙ্ক লিস্টে যদি দুইটা লিঙ্ক থাকে সেটা ডাবলি লিঙ্ক লিস্ট। এখন কথা আসতেছে আমরা নেক্সট পয়েন্টারের মাধ্যমে পরের ডেটাটা কোথায় আছে সেটা একটা লিঙ্ক পেলাম। ডাবলি লিঙ্ক লিস্টে সেকেন্ড লিঙ্কটা কোথেকে আসবে? সেকেন্ড লিঙ্কটা হচ্ছে প্রিভিয়াস ডেটাটা কোথায় আছে। লেটস সে আমি এখানে সি যে নোডটা আছে সেই নোডের নেক্সট লিঙ্কটা হচ্ছে ডি নোডের এবং প্রিভিয়াস নোডটা হচ্ছে বি নোডের। তো এই ডাবলি লিঙ্ক লিস্টে আমার প্রত্যেকটা নোডের দুটো করে লিঙ্ক থাকবে, এই জন্য এটাকে বলা হয় ডাবলি লিঙ্ক লিস্ট। থার্ড ক্লাসিফিকেশনটা হচ্ছে সিঙ্গলি সার্কুলার লিঙ্ক লিস্ট। এটা একটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট, বাট একটা পার্থক্য সেটা হচ্ছে আমার লাস্ট ডেটা আবার ফার্স্ট ডেটাকে পয়েন্ট করবে। এখানে একটা সার্কেল হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় সার্কুলার লিঙ্ক লিস্ট। আর এখানে যেহেতু সিঙ্গেল লিঙ্ক ব্যবহার করা হয়েছে এই জন্য এটাকে বলা হয় সিঙ্গলি সার্কুলার লিঙ্ক লিস্ট। পরবর্তীতে আসতেছে ডাবলি সার্কুলার লিঙ্ক লিস্ট। তো এটাও একটা সার্কুলার লিঙ্ক লিস্ট, বাট এখানে দুইটা লিঙ্ক থাকবে, এই জন্য এটাকে বলা হয় ডাবলি সার্কুলার লিঙ্ক লিস্ট। তো চারটা ক্লাসিফিকেশন, প্রত্যেকটা লিঙ্ক লিস্টের বেসিক মেম্বার ফাংশনগুলো এবং মেম্বার ভেরিয়েবলগুলো কীভাবে কাজ করে এর ওয়ার্কিং রুল নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এই ভিডিওতে আমরা অনলি সিঙ্গলি লিঙ্ক লিস্ট নিয়ে আলোচনা করব এবং ওইটার মাধ্যমে যে আমরা পরিচিত হব লিঙ্ক লিস্টের মেম্বার ফাংশনগুলোর সাথে। এর পরবর্তীতে ওই ফাংশনগুলো ব্যবহার করে আমরা ডাবলি লিঙ্ক লিস্ট, সার্কুলার সিঙ্গুলার লিঙ্ক লিস্ট অ্যান্ড ডাবলি সার্কুলার লিঙ্ক লিস্ট নিয়ে আলোচনা করব ফার্দার ভিডিওগুলোতে। তো এবার আমরা আলোচনা করব লিঙ্ক লিস্টের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন নিয়ে এবং আমরা দেখব যে লিঙ্ক লিস্ট কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। সবার আগে আমরা অলরেডি আলোচনা করেছি যে লিঙ্ক লিস্টে প্রত্যেকটা নোডে আমার দুইটা ভ্যালু থাকবে। একটা হচ্ছে ওই যে ডেটাটা আমি স্টোর করতেছি সেই ডেটার যে আমার ভ্যালুটা সেটা থাকবে এবং একটা পয়েন্টার থাকবে। সেই পয়েন্টারটা কিসের? এর পরে যে নোডটা আছে তার লিঙ্ক, তার মেমোরি অ্যাড্রেসটা আমার এই পয়েন্টারে থাকবে। এখন মেমোরি অ্যাড্রেস আমি স্টোর করতে পারি কোন ডেটা ভেরিয়েবলে, সেটা হচ্ছে একটা পয়েন্টার। এখানে একটা পয়েন্টার থাকবে, পয়েন্টারটার নাম হচ্ছে নেক্সট। আমরা যদি জাস্ট এই অংশটুকুর কোড দেখি, আমি একটা স্ট্রাক্ট নিব, সেই স্ট্রাক্টের নাম হচ্ছে নোড, এর মধ্যে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে ডেটা। এখন আমি ইন্টিজার টাইপের ডেটা দিয়ে ইমপ্লিমেন্ট করতেছি, বাট এখানে অন্য ডেটাও আপনি রাখতে পারেন যেটা দরকার হয়, ক্যারেক্টার, স্ট্রিং, ফ্লোট, ডাবল, যাই হোক। আমি ইন্টিজার ডেটা রাখবো এবং নেক্সট পার্টটা হচ্ছে ওই স্ট্রাক্ট টাইপেরই একটা পয়েন্টার, সেই পয়েন্টারটার নাম হচ্ছে নেক্সট। ওকে, আচ্ছা, দেন আমি অ্যাকচুয়ালি এভাবে রিপ্রেজেন্ট করবো একটা লিঙ্ক লিস্ট। তো লিঙ্ক লিস্টে আমার সবার আগে দুইটা পয়েন্টার থাকবে, একটা হচ্ছে হেড পয়েন্টার, একটা হচ্ছে ব্যাক পয়েন্টার। আমি সবার আগে লিঙ্ক লিস্টের একটা ক্লাস তৈরি করে নিব। ওই ক্লাসে আমি কিছু নির্দিষ্ট ভেরিয়েবল রাখবো। সবার আগে হচ্ছে হেড, নোড টাইপের একটা পয়েন্টার, টেল, সেটা হচ্ছে নোড টাইপের একটা পয়েন্টার, আর সাইজ হচ্ছে বর্তমানে আমার যে লিঙ্ক লিস্টে আছে রানিং অবস্থায় এর বর্তমান সাইজটা যদি আমি জানতে চাই যে কয়টা ডেটা আমি স্টোর করছি সেটার কাউন্টটা হচ্ছে সাইজ। ওকে, এখন আমরা যদি এখানে দেখি যে সবার আগে আমার আসতেছে হেড, তারপরে আসতেছে ব্যাক। সো এখানে ব্যাক না লিখে আমরা টেল লিখতে পারি। ওকে, আচ্ছা, যাই হোক। তো এখানে আমার হেড যে পয়েন্টারটা সেটা অ্যাকচুয়ালি আমার স্টোর করবে আমার সবার প্রথম ডেটা কোনটা, আর টেল যে পয়েন্টারটা সেটা আমার মেজার করবে যে সবার শেষ পয়েন্টার কোনটা। ওকে, তো এখন আমরা যে লিঙ্ক লিস্ট আছে, লিঙ্ক লিস্টের আমরা একদম কোনো একটা নোড, আমরা নতুন একটা ডেটা কিভাবে পুশ করব, কোথায় পুশ করব, কিভাবে রাখতে হবে, কিভাবে ডিলিট করতে হবে সেটা আমরা দেখব। সবার আগে আসতেছে যে ফাংশনটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে পুশ ফ্রন্ট। পুশ ফ্রন্ট মানে আমরা লিস্টের সামনে একটা ডেটা পুশ করব ফ্রন্টে। তো এটা হচ্ছে আমার বর্তমান লিস্টটা, লেটস সে এটা হচ্ছে আমার লিস্ট।
এখন এই লিস্টে আমি কি করব, সামনে একটা ডেটা আমার লাগবে। সবার আগে আমার একটা নতুন নোড তৈরি করে নিতে হবে। আমি একটা নোড এখানে তৈরি করব। ওকে, তো এখানে হচ্ছে একটা ডেটা থাকবে, সেই ডেটার নাম হচ্ছে লেটস এক্স, আর এটা হচ্ছে একটা নিউ নোড। ওকে, তো আর এখানে আমার একটা পয়েন্টার থাকবে। এই পয়েন্টারটা দিয়ে কি করব, আমি বর্তমানে আমার যে হেড ভ্যালুটা আছে আমি বলবো যে এই পয়েন্টারটা হচ্ছে এই হেডকে পয়েন্ট করতেছে। ওকে, কেন হেডকে পয়েন্ট করতেছে? কারণ আমি সবার সামনে পুশ করতেছি, রাইট? সো আমি যদি সবার সামনে পুশ করি আমার এইখানে নোটটা আসবে, তো এখানে থাকবে আমার এক্স, আর পয়েন্টারটা থাকবে কোথায়, এভাবে পয়েন্ট করবে, রাইট? তখন আমার যে নতুন লিঙ্ক লিস্টটা সেটা অনেকটা এরকম দেখতে হবে। তো এখন আপাতত হেড আছে যেহেতু সামনেরটা, সো এক্স পয়েন্ট করবে কাকে? এক্স পয়েন্ট করবে আপাতত যে হেড ভ্যালুটা আছে, এই হেড নোটটা আছে সেটাকে, সেটা হচ্ছে বর্তমান এক্স এর নেক্সট পয়েন্টার। ওকে, তারপরে আমি যেটা করব, জাস্ট এই হেডটাকে মুছে দিব, হেডটাকে মুছে দিয়ে বলবো যে বর্তমান হেড হচ্ছে এইটা। ওকে, জাস্ট এই অংশটার যদি আমরা কোড দেখি, পুশ ফ্রন্ট। ওকে, তো পুশ ফ্রন্টে সবার আগে কি করেছি আমরা, সবার আগে একটা নতুন নোট তৈরি করে নিয়েছি। একটা নতুন নোট কিভাবে তৈরি করতে হয়, ম্যালক ফাংশনের মাধ্যমে আমরা যে স্ট্রাক্ট নোট টাইপের যে নোড আছে তার জন্য মেমোরিতে একটা জায়গা ব্লক করে নিব। ওকে, মানে ফিজিক্যালি দেখতে গেলে আমি জাস্ট এরকম একটা নোট তৈরি করলাম। ওকে, ওই নোডের ডেটা পার্ট আছে, আবার নেক্সট একটা পয়েন্টার আছে, রাইট? ওই নিউ নোডের ডেটাটা হবে এক্স। এক্স কোনটা? এক্স মানে হচ্ছে কোন ভ্যালুটা আমি পুশ করতেছি, সে এক্সটা থাকবে কোথায়? নিউ নোডের ডেটা পার্টে। আর নেক্সট কোনটা? নেক্সট আপাতত আমি নাল রাখলাম, নেক্সট পয়েন্টারটা আপাতত আমি নাল রাখলাম। এর আগে আমি আরেকটা জিনিস জানাই রাখি, যে লিঙ্ক লিস্ট কিন্তু একটা ক্লাস, ঠিক আছে? তো ক্লাসের যে ইনিশিয়াল ডেটাগুলো সেগুলো আমি কনস্ট্রাক্টরের মাধ্যমে বিল্ড করে নিলাম। সেটা হচ্ছে আমার হেড এবং টেল, বাই ডিফল্ট দুইটাই হচ্ছে নাল। ওকে, আর সাইজ হচ্ছে 0। আর ইজ এমটি ফাংশনটা হচ্ছে আমার জাস্ট বলবে যে আমার বর্তমান লিঙ্ক লিস্টটা এমটি আছে কিনা, মানে বর্তমান লিঙ্ক লিস্টটা খালি আছে কিনা। যদি সাইজ ইজ ইকুয়াল টু 0 হয় সে ট্রু রিটার্ন করবে, আর না হলে সে ফলস রিটার্ন করবে, দ্যাটস ইট। তো আমি ডেটা পার্টে কি রাখলাম? এক্সকে রাখলাম, আবার নেক্সট পার্টে আপাতত নালকে রাখলাম। এখন আমার লিঙ্ক লিস্ট যদি আপাতত এমটি হয় তাহলে আমি হেড এবং টেল দুইটাই সেম জিনিস। যদি আমার লিঙ্ক লিস্টে আপাতত কিছু নাই থাকে তাহলে আমি কি করব, হেডের ভিতরে নিউ নোটটা রেখে দিব, টেলের ভিতরে নিউ নোটটা লিখে দিব। ওকে, আর যদি এমটি না হয় তখন নিউ নোডের যে নেক্সট পয়েন্টারটা সেটা পয়েন্ট করবে হেডকে, মানে যেরকমটা আমরা এখানে করেছি। নিউ নোডের নেক্সট পয়েন্টারটা পয়েন্ট করতেছে আমার হেডকে, বর্তমান হেড তো তখন এটা ছিল, তাই না? ওকে, দেন আমি হেডটা বললাম যে নিউ নোডটা হচ্ছে বর্তমান হেড। দেন আমি এই হেডটাকে মুছে দিয়ে হেডটাকে এখানে আমি রিলোকেট করলাম, হেডটা হচ্ছে আপাতত নিউ নোডটা। ওকে, আর দেন আমি সাইজ এক করে বাড়াই দিব। এটা হচ্ছে আমার পুশ ফ্রন্ট ফাংশনের ওয়ার্কিং প্রসিডিওর। তাহলে পুশ ব্যাক ফাংশনটা কেমন হবে? পুশ ব্যাক ফাংশনটা তখন সিম্পল, আমার টেইল যে ইয়েটা পয়েন্টারটা, সেটার যে নেক্সট পয়েন্টার সেটা অবভিয়াসলি নাল হবে। কেন নাল হবে? কারণ সেটা তো কাউকে পয়েন্ট করতেছে না। তো আমি যেটা করব, এখানে নতুন একটা নোড বিল্ড করব। ওকে, নতুন একটা নোড নিলাম, আর এখানে আমি ওই এক্সকে রাখলাম, ঠিক আছে? আর এখানে আমি কি করলাম, এখানে হচ্ছে আমি একটা পয়েন্টার আছে, সেই পয়েন্টারটা আপাতত আমি রাখলাম হচ্ছে নাল। আপাতত সে কাউকে পয়েন্ট করতেছে না, কারণ এটা যেহেতু এটাকে যদি পুশ ব্যাক করতেছি দ্যাট মিনস এটা সবার শেষে অ্যাপেন্ড হবে। সো সবার শেষে যেটা অ্যাপেন্ড হবে সেটা তো নালকেই পয়েন্ট করবে, সে তো কাউকে পয়েন্ট করতেছে না, রাইট? তখন আমি যেটা করব, আমার নিউ নোড তৈরি করে নিলাম, দেন নিউ নোডের ডেটার ভিতরে এক্স রাখলাম, নিউ নোডের নেক্সটের ভিতরে আমি আপাতত নাল রাখলাম। আর যদি এমটি হয়, আপাতত আমার লিঙ্ক লিস্টে যদি এমটি হয় তাহলে হেডও নিউ নোড, টেলও নিউ নোড। আর না হলে কি হবে, না হলে যে টেইল যেটা আছে, আমার যে টেইলটা আছে, টেইলের যে লিঙ্কটা সেটা হয়ে যাবে এইটা। টেইল এখন এটাকে পয়েন্ট করবে, বুঝা গেছে? তখন আমার লিঙ্ক লিস্টটা হয়ে যাবে অনেকটা এরকম। টেইল আমার নতুন নোডটাকে পয়েন্ট করলো, টেইল অফ নেক্সট ইজ ইকুয়াল টু নিউ নোড, আর টেইল ইজ ইকুয়াল টু নিউ নোড। এখন টেলটা তো মুছে যাবে, টেলটা রিলোকেট হবে কোথায়? টেলটা চলে আসবে এইখানে, কারণ এটাই সবচেয়ে শেষ ভ্যালু। ওকে, আচ্ছা, দেন আমি সাইজ এক করে বাড়াই দিব, দ্যাটস ইট। এখন কথা হচ্ছে পুশ অ্যাট এ সার্টেন পজিশন। আমি একটা নির্দিষ্ট পজিশন থেকে যদি একটা কোনো ভ্যালু মুছতে চাই, মানে মুছতে চাই না, পুশ করতে চাই। লেটস সে আমি দেখলাম যে আমি সবার শুরুতে একটা ডেটা রাখতে পারি, সবার শেষে একটা ডেটা রাখতে পারি।
এখন আমাকে যদি কেউ বলে যে তুমি ঠিক এই জায়গাতে একটা নতুন ডেটা রাখতে হবে, ঠিক আছে, তখন আমি কিভাবে রাখবো, সেটা রাখার প্রসিডিউরটা কি? সেই ফাংশনটা হচ্ছে পুশ এট এ সার্টেন পজিশন। সেখানে আমার অ্যাকচুয়ালি দুইটা প্যারামিটার লাগবে, একটা হচ্ছে এক্স যে ডেটাটা আমি পুশ করবো, আর কোন পজিশনে পুশ করবো সেটা। ওকে, তো পজিশনটা আগে আমরা দিয়ে রাখি। পজিশন এটা হচ্ছে 1 থেকে শুরু করলাম আমরা, 1 2 3 4 5 6 7। ওকে, আমার লেটসে আমার একটা নোড আছে, আমি আগে একটা নোড তৈরি করে নিই। লেটসে আমার একটা নোড আছে এখানে। ওকে, তো নোডের ডেটাটা হচ্ছে এক্স, আর এখানে একটা পয়েন্টার আছে। এখন এই নোডটাকে আমার কোন পজিশনে পুশ করতে হবে? এই নোডটাকে আমার পজিশন 4-এ পুশ করতে হবে লেটসে, মানে আমার এইখানে আনতে হবে। বেসিক কনসেপ্টটা হচ্ছে আমি যে নোডটা তৈরি করলাম এখানে, আমি 4th পজিশনে রাখতে চাচ্ছি, ঠিক আছে। সো আমি থার্ড যে পজিশনটা আছে, থার্ড পজিশনে লিঙ্কটা করে দিব আমি এইখানে, দেন এই লিঙ্কটা ইউজলেস। ওকে, তারপর আমার নতুন নোডের লিঙ্কটা করে দিব আমি 4-এ। বুঝা গেছে? তাহলে কি হবে? তাহলে এখন এটা হচ্ছে থার্ড নোড, এটা হচ্ছে 4th নোড, এটা হয়ে গেল 5th নোড। দ্যাটস ইট, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এখন কথা হচ্ছে এখানে কিছু কর্নার কেস আছে। যদি আমার পজিশন ইজ ইকুয়াল টু 1 হয়, যদি আমার ফার্স্ট পজিশনে পুশ করতে বলে, দ্যাট মিনস আমার পুশ ফ্রন্ট ফাংশনটাতে যে কাজটা হয়েছে সেটা করে দিলেই হচ্ছে। তো যদি পজিশন ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে আমি পুশ ফ্রন্ট করে দিব। ওকে, আর যদি পজিশন ইজ ইকুয়াল টু সাইজ প্লাস 1 হয়, কারণ আমার এখানে সাইজ আছে লেটস সে 7, এখন আমি 8th পজিশনে রাখতে চাই, তার মানে পুশ ব্যাক ফাংশনটাকে কল করা হয়েছে, রাইট? আমি পুশ ব্যাক ফাংশনটাকে কল করে দেব এখান থেকে, তাহলেই হবে। আর না হলে পজিশন যদি সাইজের থেকে বড় হয়, কারণ আমার এখানে লেটসে 7টা ভ্যালু আছে বাট আমার পজিশন দিয়ে রাখছে 9, তো এটা কিন্তু কখনোই পসিবল না, কারণ তখন আমার ইরর আসবে, কারণ আমার 8th পজিশনটা তো মিসিং, তাই না? তখন আমি ইরর মেসেজটা প্রিন্ট করে রিটার্ন করব। আর না হলে আমার ভিতরে পুশ করতে হবে, আমি সাইজের ভ্যালু 1 করে বাড়াই দিলাম, দেন আমি একটা নতুন নোড নিলাম, নিউ নোড তৈরি করে নিলাম, আর নোডের ডেটা পার্টে আমি এক্স রাখলাম, আর নেক্সটটাকে আমি আপাতত কিছু রাখলাম না। এখন যদি পজিশন ইজ ইকুয়াল টু 2 হয় তাহলে কি হবে? তখন আমি যেটা করব, সিম্পলি আমি একটা নোড তৈরি করব এখানে। যদি পজিশন ইজ ইকুয়াল টু 2 হয় তাহলে আমি হেড মানে হচ্ছে পজিশন 1, তাহলে আমি হেডের নেক্সট করে দিব নিউ নোডকে, আর নিউ নোডের নেক্সট করে দিব হেডের নেক্সট যেটা আছে সেটাকে। হেডের নেক্সট মানেই তো এইটা, তাই না? তো হেডের নেক্সট হয়ে যাবে এখন এইটা, আর নিউ নোডের নেক্সট হয়ে যাবে যেটা হচ্ছে হেডের নেক্সট ছিল, মানে সেকেন্ড নোডটা। সো তখন কি করবো, আমি নিউ নোডের নেক্সট হবে হেডের নেক্সট যেটা আছে সেটা, আর হেডের নেক্সটটা আমি করে দিব নিউ নোড। বুঝা গেছে? দেন আমি রিটার্ন করবো। আর না হলে পজিশন যদি ভিতরে হয়, এইটুকুর ভিতরে হয়, তখন আমি কি করব, তখন আমি একটা টেম্প নামে একটা নোড নিব, ঠিক আছে। আর টেম্পের ভিতরে বাই ডিফল্ট আমি রাখলাম হচ্ছে হেড ভ্যালুটা, বাই ডিফল্ট আমি টেম্পের ভিতরে হেড ভ্যালুটা রাখলাম। তখন লেটস সে আমার একটা নিউ নোড আছে, সেটা আমার পুশ করতে হবে কোথায়? সেটা আমার পুশ করতে হবে লেটস সে 4 পজিশনটাতে। ওকে, এটা হচ্ছে আমার লেটস সে টেম্প ভেরিয়েবলটা এখানে আছে এখন। দেন আমি 1 থেকে পজিশন -1 এর আগ পর্যন্ত, মানে পজিশন -1 হচ্ছে 3, আমি 2 পর্যন্ত জাম্প করতে করতে যাব। ওকে, কারণ আমার 4th পজিশনে ইনসার্ট করতে হবে ভ্যালুটা। আমি 2 পর্যন্ত যাব। প্রতিবার আমি যেটা করব, টেম্প ইজ ইকুয়াল টু টেম্প অফ নেক্সট, মানে আমি এখন হেডে আছি, হেডের নেক্সট পয়েন্টারটা এখানে পয়েন্ট করতেছে, তো আমি টেম্পকে বলবো যে তুমি এখন নেক্সট পয়েন্টারটা হয়ে যাও, দ্যাট মিনস টেম্প এখন এখানে চলে আসবে। এভাবে আমি অ্যাকচুয়ালি লিঙ্ক লিস্টের ডেটাগুলোকে ট্র্যাভার্স করব। লিঙ্ক লিস্টে আমি একটা ডেটাকে আরেকটা ডেটাতে কীভাবে সোয়াইপ করব, এর নেক্সট পয়েন্টারটা যেখানে আছে সেখানে নিয়ে যাব এভাবে। তো আমার টেম্প এখন এখানে আছে, ঠিক আছে। তো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি পজিশন -1 এর থেকে ছোট। আমি এখন এখানে আসি, আমার এখন যেটা করতে হবে, আমার 4th পজিশনে ডেটাটা রাখতে হবে, ঠিক আছে। সো আমার এখন 2 ঘর পর্যন্ত আসার পরে আমি আবার কল করলাম টেম্প ইজ ইকুয়াল টু টেম্প অফ নেক্সট, মানে এখন আমার আলটিমেটলি টেম্প ভ্যালুটা কোথায় আছে? আলটিমেটলি আমার যে টেম্প ভ্যালুটা এখন আমার এখানে আছে, টেম্প হচ্ছে এখন এইটা, ঠিক আছে। আর আমার নিউ নোড আমি এখানে তৈরি করে রাখলাম, এটা হচ্ছে আমার নিউ নোড, ঠিক আছে। এখানে আমার এক্স আছে। এবার আমি কি করব, নিউ নোডের নেক্সট যেটা সেটা আমি করে দিব টেম্পের নেক্সট। এখন টেম্পের নেক্সট অ্যাকচুয়ালি কোনটা? টেম্পের নেক্সট হচ্ছে 4th, তাই না?
সো আমি নিউ নোডের নেক্সট করে দিব 4th, নিউ নোডের নেক্সট হচ্ছে টেম্পের নেক্সট যেটা সেটা, আর টেম্পের নেক্সটটা করে দিব আমি নিউ নোড, মানে টেম্পের নেক্সট আপাতত 4 কে পয়েন্ট করতেছে, বাট সেটা আমি চেঞ্জ করে নিউ নোডে নিয়ে আসবো। দ্যাটস ইট। এখন বাইপাস হবে এইভাবে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে নিউ নোড, তারপরে যা এখানে আসবে। দ্যাট মিনস এখন এটা হচ্ছে 4th নোড। বুঝা গেছে? এভাবে একটা ডেটা আমি একটা সার্টেন পজিশনে ইনসার্ট করতে পারি। তো এটা হচ্ছে আমার বেসিক্যালি পুশ ব্যাক, পুশ ফ্রন্ট এবং পুশ এট সার্টেন পজিশনের ওয়ার্কিং রুল। ওকে, এবার আমরা দেখব পপ ব্যাক, পপ ফ্রন্ট কিভাবে কাজ করে। যদি আমাকে পপ ফ্রন্ট করতে বলে, মানে সবার সামনের ভ্যালুটাকে মুছতে বলে, তখন আমি কি করব, যদি আমার আপাতত এমটি হয় তাহলে তো মুছার মতো কিছুই নাই, তখন আমি ইরর প্রিন্ট করব, রিটার্ন করব। আর না হলে কি করব, না হলে লেটস আমার একটা ভ্যালু মুছতে হবে, সামনের ভ্যালুটা। এটা হচ্ছে আমার হেড পয়েন্টার, ঠিক আছে? এটা আমার হেড পয়েন্টার। আমি যেটা করব, হেডকে বলবো যে হেড ইজ ইকুয়াল টু হেড অফ নেক্সট, মানে হেডের নেক্সট কোনটা, হেডের নেক্সট হচ্ছে এই যে এই নোটটা, তখন এটা হয়ে যাবে হেড। হেড ইজ ইকুয়াল টু হেডের নেক্সট, দ্যাট মিনস আমার এই জিনিসটা অ্যাকচুয়ালি এখন ভিজুয়ালি মুছে গেল। বুঝা গেছে? তো পপ ফ্রন্টটা জাস্ট এইটুকুই, হেড ইজ ইকুয়াল টু হেড অফ নেক্সট, আর সাইজ এক করে আমি কমাই দিব, দ্যাটস ইট। আর পপ ব্যাক মানে কি, আমার সবার শেষের যে এরিয়াটা সেটা মুছতে হবে। তো পপ ব্যাক যেটা, এখন আমার পপ ব্যাকের জন্য যেটা করতে হবে, লেটস আমার এটা হচ্ছে সবার শেষ ভ্যালুটা, ঠিক আছে? এখন এটা আমি কিভাবে মুছতে পারি, আমি একটা টেম্প ভেরিয়েবল নিব, সেটা হচ্ছে একটা নোড পয়েন্টার। সেই টেম্পের ভিতরে আপাতত আমি হেড যেটা আছে সেটা রাখলাম, এটা হচ্ছে আমার টেম্প, ঠিক আছে? তো যতক্ষণ না পর্যন্ত টেম্পের নেক্সটের নেক্সট, মানে লেটস আমার টেম্প এখন এখানে, দেন টেম্প এখন এখানে, দেন এখানে, এখানে, এখানে। এখন আমি যখন এখানে আসলাম তখন আমার কি হলো, তখন আমার নেক্সট যে পয়েন্টারটা আছে, নেক্সট পয়েন্টারটা কোথায়, আপাতত আমার টেম্প এখানে, টেম্পের নেক্সট হচ্ছে এটা, এখন টেম্পের নেক্সটের নেক্সট কিন্তু নাল। সো যতক্ষণ পর্যন্ত টেম্পের নেক্সটের নেক্সট নাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি টেম্পকে সামনে আগাইতে থাকবো। টেম্প ইজ ইকুয়াল টু টেম্প অফ নেক্সট। এখন আলটিমেটলি এখানে এসে আমার টেম্পটা থামবে, তখন আমি কি করব, সাইজ এক করে কমাই দিব, আর টেম্পের নেক্সট আমি করে দিব নাল, এটা আমি মুছে দিব, এটা আমি করে দিব নাল, জাস্ট এই অংশটা আমি নাল করে দিব, ঠিক আছে? আর টেইল ইজ ইকুয়াল টু টেম্প, টেইল যেটা এখানে ছিল টেইলটা এখন চলে আসবে কোথায়, টেইল চলে আসবে এখন এখানে, এটা হচ্ছে টেইল, মানে সবার শেষ ভ্যালুটা। এভাবে অ্যাকচুয়ালি আমরা পপ ব্যাক করতে পারি, ঠিক আছে? ওকে, এবার আমরা দেখব পপ ফ্রম সার্টেন পজিশন, একটা নির্দিষ্ট পজিশন থেকে একটা ভ্যালু কিভাবে মুছতে হবে সেটা আমরা দেখব। লেটস সে আমার এই ভ্যালুটা মুছতে হবে, আমার 4th পজিশনে যে ভ্যালুটা আছে সেটা মুছতে হবে, ঠিক আছে? এখন সেটা আমরা কিভাবে মুছবো আমরা সেটা দেখি। সবার আগে আমার যেটা করতে হবে, সবার আগে পজিশন যদি 1 হয় পপ ফ্রন্ট, পজিশন যদি সাইজ এর সমান হয় তাহলে পপ ব্যাক, আর পজিশন যদি সাইজের থেকে বড় হয় তাহলে তো কিছুই মুছার কিছু নাই। ওকে, আর না হলে সাইজ এক করে কমাই দিব। পজিশন যদি 2 হয় মানে এটা মুছতে হবে। আচ্ছা, পজিশনগুলো এখানে উল্টাপাল্টা হয়ে গেছে, পজিশনগুলো আমি যদি আবার করি 1 2 3 4 5, আর এটা হচ্ছে আমার 6। ওকে, পজিশন যদি 2 হয় তখন আমি হেডকে বলবো যে হেডের যে নেক্সটটা, হেডের নেক্সট অফ নেক্সট হচ্ছে 3, মানে হেডকে আমি বলবো যে এটা তোমার পয়েন্ট করা দরকার নাই, তুমি এখন পয়েন্ট করো এইটাকে। দ্যাট মিনস আমার এই নোটটা এমনিতে মুছে গেল। এটা হচ্ছে যদি পজিশন ইজ ইকুয়াল টু 2 হয়। আর পজিশন যদি 2 না হয়, পজিশন যদি এর ভিতরে কোনো একটা হয়, তখন আমি কি করব, তখন আমি দেখি আমি একটা টেম্প ভেরিয়েবল নিব, নোট টেম্প টাইপের পয়েন্টার, নোট টাইপের, সেটা আপাতত হেডে আছে যতক্ষণ না পর্যন্ত এটা পজিশন -1 যাচ্ছে। লেটস আমি এটা মুছতে চাচ্ছি, তাহলে আমার কোথায় যেতে হবে, পজিশন -1 পর্যন্ত। আমি এখান পর্যন্ত গেলে টেম্প ইজ ইকুয়াল টু টেম্প অফ নেক্সট হয়ে যাবে, মানে এটা হচ্ছে আমার টেম্প, বর্তমানে এটা হচ্ছে আমার টেম্প, ঠিক আছে? আমি যেটা করব, টেম্প অফ নেক্সট ইজ ইকুয়াল টু টেম্প অফ নেক্সটের নেক্সট, মানে টেম্প হচ্ছে এখন এটা পয়েন্ট করতেছে 4 কে, এখন 4টা আমার মুছতে হবে। সো
4 এর নেক্সট কোনটা? 4 এর নেক্সট হচ্ছে 5, মানে টেম্পের নেক্সট হচ্ছে 4। এই 4 এর নেক্সট কোনটা? 4 এর নেক্সট হচ্ছে 5। সো আমার এই যে 3 যেটা আছে সেটা এখন পয়েন্ট করবে 5 এ। দ্যাটস ইট। দ্যাট মিন্স আমার এই জিনিসটা এমনিতে মুছে যাবে। তখন টেম্প অফ নেক্সট ইজ ইকুয়াল টু টেম্প অফ নেক্সট এর নেক্সট, দেন আমি রিটার্ন করবো। দ্যাটস ইট। আর এখন যদি আমার সাইজ জানতে চাই, সাইজ যে ফাংশনটা রিটার্ন সাইজ, বর্তমান সাইজটা রিটার্ন করবে। আর যদি আমি পুরা লিস্টটাকে প্রিন্ট করতে চাই, পুরা লিস্টের ডেটাগুলোকে সিকোয়েন্সিয়ালি প্রিন্ট করতে চাই, তখন আমি যেটা করব, আমি একটা নোড টাইপের একটা পয়েন্টার নিব, সেটার নাম নিলাম আমি টেম্প। টেম্প আপাতত হেডে আছে। যতক্ষণ না পর্যন্ত টেম্প নাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি টেম্পের ডেটাটা প্রিন্ট করতে থাকবো। হেড এখন এখানে আছে, এখন প্রিন্ট হবে এটার ডেটাটা। তারপরে টেম্প ইজ ইকুয়াল টু টেম্প অফ নেক্সট, মানে তারপরে এটা প্রিন্ট হবে, তারপরে এটা প্রিন্ট হবে, তারপরে এইটা, তারপর এইটা, তারপরে টেইলের যে নেক্সট সেটা কিন্তু নাল। তারপরে যখন নাল চলে আসবে তখন আমার লুপটা ব্রেক করবে। দেন ফাইনালি আমি কিছুই প্রিন্ট করব না। এটাই, এটা হচ্ছে আমার লিঙ্ক লিস্টে যে বেসিক ফাংশনগুলো, সেই ফাংশনগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখলাম। এছাড়া আরও কিছু ফাংশন আছে যেগুলো অ্যাকচুয়ালি ডাবল এ লিঙ্ক লিস্টে কাজে লাগে। সেগুলো আমরা যখন ডাবল এ লিঙ্ক লিস্টের কোড দেখবো বা সেটা যখন শিখবো তখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। আপাতত আমরা মেইন ফাংশন থেকে একটু চালিয়ে দেখি আমার লিঙ্ক লিস্টের ফাংশনগুলো ঠিকঠাক মতো রেসপন্স করতেছে কিনা। সবার আগে আমি লিঙ্ক লিস্টের যে ক্লাসের একটা অবজেক্ট নিলাম এল। তো সেটা যেহেতু আমার ডিফল্ট কনস্ট্রাক্ট করা আছে এখানে, সবার আগে আমার এই অংশটুকু কাজ করবে। হেড ইজ ইকুয়াল টু নাল হয়ে যাবে, টেল ইজ ইকুয়াল টু নাল হয়ে যাবে, আর সাইজ ইজ ইকুয়াল টু হয়ে যাবে 0। এখন সবার আগে আমরা কাজগুলো দেখব। আমরা রান করি। রান করার পরে সবার আগে আমরা দেখি এখানে কি আছে। 1 ফর পুশ ফ্রন্ট। লেটস আমি সবার আগে কিছু একটা পুশ করতে চাই। আমি পুশ করতে চাই হচ্ছে 0, ঠিক আছে। এখন আমি পুশ ব্যাক যদি করতে চাই, আমি 1 পুশ ব্যাক করলাম। এখন যদি আমি পুরো লিস্টটা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা দেখতেছি 0 এবং 1 লিস্টটা আমার প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এখন যদি আমি আরেকটা ভ্যালু পুশ ব্যাক করতে চাই, লেটস আমি 4 পুশ ব্যাক করলাম, 4। এবার যদি লিস্টটা আমি দেখি, সেটা হচ্ছে 1 0 1 4। এখন আমি 0 এবং 4 এর মাঝখানে লেটস 2 প্রিন্ট করতে চাই, মানে 2 পুশ করতে চাই, তাহলে আমার কি করতে হবে? পুশ এট এ সার্টেন পজিশন। আমি সেটাই কল করলাম। আর আমি কোন পজিশনে পুশ করব? 0 1 থার্ড পজিশনে আমি 2 কে রাখবো। আমি 2 রাখবো থার্ড পজিশনে। এবার যদি আমি লিস্টটা প্রিন্ট করি, তাহলে 0 1 2 4। এখন যদি আমি আরেকটা পুশ করতে চাই, 3 পুশ করতে চাই 4th পজিশনে, তাহলে কি হবে দেখি। 3 পুশ করতে চাই 4th পজিশনে, আমার এখানে এবার যদি লিস্টটা আমি প্রিন্ট করি, আমার 0 1 2 3 4 আসছে, ঠিক আছে। এখন লিস্টে আমি সবার শেষ এলিমেন্টটা মুছে দিতে চাই, তাহলে আমার কি করতে হবে? পপ ব্যাক। এবার যদি আমি লিস্টটা প্রিন্ট করি, 0 1 2 3 আসছে, 4টা কিন্তু মুছে গেছে। এখন আমি মাঝখান থেকে 2টা মুছতে চাই। আমি 2টা মুছতে চাই, তাহলে পপ ফ্রম এ সার্টেন পজিশন। 2 কোন পজিশনে আছে? থার্ড পজিশনে। তাহলে আমি 6, দেন আমি থার্ড পজিশনে 2 কে মুছে দিলাম। এবার যদি আমি লিস্টটা প্রিন্ট করি, আমার এখানে আসলে 0 1 3। বুঝা গেছে? তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার লিঙ্ক লিস্টের যে আমার মেম্বার ফাংশনগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে সেটা। আর এই ভিডিও টিউটোরিয়ালটা আপনারা যারা দেখেছেন, তারা প্রত্যেকটা ফাংশন যখন আমি স্টেপ বাই স্টেপ বলেছিলাম, তখন ভিডিওটা পজ করে দেখতে হবে ওয়ার্কিং রুল এবং কোডটা, তাহলে ভালো আন্ডারস্ট্যান্ডিং আসতে পারে। আর পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা ডাবল এ লিঙ্ক লিস্টে আলোচনা করব। টিল দেন, গুড বাই।